আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার পাশে যে ছোট্ট যে ছেলেটা দেখতেছেন, ঠিক আছে, তো আমি যেখানে পড়াইতে আসছি জাবিরকে, তো জাবিরদের বাসায়ও আসছে। তো তোমার নাম কি? আরাফাত। আরাফাত। তোমার বয়স কত? 8 বছর। 8 বছর। তোমার বয়স কত? 8 বছর। তো তুমি কিসে পড়ো? হেফজখানায়। আচ্ছা, কয় পারা হয়েছে তোমার মুখস্থ? 3 পারা। 3 পারা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি হেফজখানায় পড়ো, তোমার বয়স 8 বছর, তাই না? আচ্ছা, তো সবার জন্য দোয়া করবেন। আর আমাদের একটু তেলাওয়াত শোনাতে পারবা? আচ্ছা, তাহলে তুমি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। সাদাকাল্লাহুল আযীম। এখানে একটু ভুল করছো তুমি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যাই হোক, ছোট মানুষ, মনে হয় ও অসুস্থ। তুমি কি অসুস্থ নাকি? হ্যাঁ, ও আসলে অসুস্থ, তো যার কারণে আসলে ক্যামেরার সামনে তো একটু ঘাবড়ায় গেছে। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। তা আমি ওর যে ওর সাইজটা যদি তুমি একটু দাঁড়াও তো। দাঁড়াও, এই পাশে আসো। অনেক ছোট, ঠিক আছে। আমি যখন ফার্স্টে ওকে জিজ্ঞাসা করছি, আমি মনে করছি হয়তো বা কোনো স্কুলে পড়ে, কিন্তু না, মাশাল্লাহ ও হেফজখানায় পড়তেছে। অনেক ছোট, আমার জাবিরের মতন। জাবির কোথায়? এই যে জাবির, ঠিক আছে। জাবিরের বয়স কত জানি তোমার? 5। জাবিরের 5 বছর। না 5 তারপরে 6। আচ্ছা, আর তোমার 8 বছর। যাই হোক, ও কিন্তু অনেক ছোট, ঠিক আছে। আমি রীতিমতন আসলে অবাক হয়ে গেছিলাম যে একদম এত ছোট বাচ্চা, হ্যাঁ, কোরআন শরীফ পড়তেছে। তো যাই হোক, মাশাআল্লাহ দিলে তুমি আরও ভালো মতন পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার জন্য দোয়া রইলো। তুমি জানি আরও ভালো একজন আলেম হও। তোমার মা বাবা যেহেতু তোমাকে কষ্ট করে লালন পালন করে বড় করছে, যেহেতু আমিও মাদ্রাসায় পড়ছি, আমিও একজন কোরআনে হাফেজ, তো আমি বুঝি যে একটা বাচ্চার কী কষ্ট হয় কোরআন শরীফ তেলাওয়াত করতে, বা কোরআন শরীফ হেফজখানায় যারা পড়ে তারা ছাড়া আর কেউ বুঝবে না এই কষ্টগুলা। আসলে মাদ্রাসার বাচ্চাগুলা, যে মাদ্রাসায় যারা পড়ে, তাদের কিন্তু আসলে যারা হেফজখানায় পড়ে বিশেষ করে, তাদের আসলে মানে নিজের শরীরের উপর বলেন, মানসিক বলেন, সব কিছুর মধ্যে দিয়ে একটা প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়। মানে তাদের শুধু পড়া ছাড়া আর কোনো কাজই নেই। তো যাই হোক, একদম ছোট্ট বাচ্চা, 8 বছর, না, আমার কাছে দেখেই অবাক লাগছে, বিদায় আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর নেক্সট টাইম যদি অন্য কোনো দিন পারি, আপনাদের সাথে শেয়ার করবো যে ওর হালচালের কী অবস্থা। আমি জানি না ক্যামেরায় ধরা পড়তেছে কি না, ওর মানে সর্দি মনে হয়, জ্বর ঠান্ডা, তাই না? আচ্ছা, যাই হোক, ও অনেক অসুস্থ। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ঠিক আছে। সবাইকে বলো যে আমার জন্য সবাই একটু দোয়া করবেন। সবাই আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা, সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।